নমস্কার বন্ধুরা, শ্রী গুরু চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমাদের এখানেই মাঠে কয়েকদিন ধরে শ্রী গুরু সংঘের বাৎসরিক উৎসব চলছে, তো তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। আজ সংঘের দ্বিতীয় দিন। এর আগের দিনের ছোট কিছু অংশ ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম। তো চলে এসেছি দুপুরবেলায় এখন মাঠে। এখন চলছে শ্রী গুরু সংঘের নাম কীর্তন। তো চলো ভেতর দিকে যাই, ঠাকুরের নামে নাম কীর্তন তোমাদের সামনে তুলে ধরি। আজ দেখাবো ঠাকুরের ভোগ। দুপুরবেলায় আমাদের কি কি ভোগ খাওয়ানো হয়েছে, এছাড়া ঠাকুরের নাম গান বাণী সব কিছুই তোমাদের সঙ্গে আজ তুলে ধরবো। আমরা মনসাপাড়া কবিগান পল্লী শাখা সংঘ থেকে এসেছি। আমাদের শাখা সংঘে বাৎসরিক উৎসব। একদিকে চলছে ঠাকুরের নাম গান, ঠাকুরের পুজো তো সকালেই হয়ে গেছে, আর এদিকে সংঘের সব মানুষরা বসে পড়েছেন এখানে দুপুরের ভোগ প্রসাদ দেওয়া হবে সবাইকে, সেই ব্যবস্থা করতে। আর প্রসাদের মধ্যে রয়েছে কিন্তু সাবু মাখা। তো ঠাকুরের এই প্রসাদ সত্যি খেতে কিন্তু অমৃত সম। তো চলো তোমাদের সঙ্গে আরও কিছু দৃশ্য তুলে ধরি। আর আজকে সঙ্গে এসে একজন সংঘেরই সদস্য শোনালেন শ্রীগুরুর প্রতি তার ভালোবাসা। তো চলো দেখে নিই, আর ভোগ প্রসাদে কী কী রয়েছে সেটাও দেখাবো। আর দুপুরবেলায় কিন্তু অবশ্যই আমরা খাবো আজকে মহাপ্রসাদ। আপনারা মনোযোগ সহকারে শুনুন। সীমা বন্ধন দিদি আসুন। এরপরে তোমায় মনে খোঁজে বাবা
হ্যালো দিদি, একটু আসতে আজকে মানে কথাগুলো শুনতে পারবেন না, কথাগুলো মানেও শুনতে পারবেন না। এই দিদি কি কথাগুলো বলছে একটু মনে করে শুনুন, আস্তে আস্তে। আমাকে অপারেশন হয়ে ছুটি দিয়ে বাড়িতে যেদিনে সন্ধ্যাবেলা নিয়ে আসছে, ছুটির দিনকে আমার বড় ছেলে আমাকে বলছে যে ওমা আমাদের মাটির ঘর বলছে, আমাদের মাটির ঘরে না নিচেটা লম্বা লম্বা পেটে আমি জানি না যে নিচে খাট করলে দেওয়ার পড়ে যায়। আমি তো কিছু করিনি। তারপরে সন্ধ্যাবেলা আমার মা আসছে আমার কাছে, মাকেও জানানো হয়নি যে মা কষ্ট করে আমি বারান্দায় ওর বাবা আমি রয়েছি এই তো কাকু ফোনে খোঁজে আমার মা ঘরে মেঝে শুয়েছে, চোখে হারাচ্ছে ঘরে চোখে করে আমার দুই ছেলে শুয়েছিল। আমার বড় ছেলে তো ওই ফাটা দেখে মানে আতঙ্কে ঘুমায় জেগে পড়ে গেছে। আমি ঘুমিয়ে গেছি, পেটের সেলাই রয়েছে। এর মধ্যে যখন ভোর 4টে বাজে তখন আস্তে আস্তে দেওয়াল নিচে বসতে শুরু করছে আর মানে পড়ছে। আর আমার বিশ্বাস করে আমার গুরুদেব আমার মঙ্গল বসে রয়েছে। হ্যাঁ, দিয়ে আমার ছেলে ছুটে উঠেছে, মা দেওয়াল পড়ছে। আমি অবাক করে তখন থেকে ছেলেটাকে কিছু মানে উঠে গিয়ে ঘরে লাইট জ্বেলে দেখি চলে যাচ্ছে আর মাটি থেকে আস্তে করে নিচে নেমে গিয়ে আর গুরুদেবের সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিল। হ্যাঁ, ঢাকা দিয়ে দিল। আমি তো মন খারাপ, আমার মঙ্গল গেছে, আমার ঠাকুর সব ভেঙে গুড়িয়ে গেছে, আমি পারছিও না। দিয়ে পরের দিন ভোরবেলা সকাল হলো, মা উঠে আস্তে আস্তে করে মাটি সরিয়ে সরিয়ে দেখছে আমার সিংহাসন মঙ্গল ঘর আমার যেরকম সেরকমই ছিল। সেই পুজোয় আমার এই কথা বলার জন্য আমার অনেক দিন বাসনা ছিল। হ্যাঁ, আমার মানে কি বলবো, আমার মঙ্গল ঘট আমার গুরুদেব প্রাণ। কেউ বিশ্বাস না করুক, আমি সঙ্গে ঠিক মতো আসতে পারি না, কিন্তু আমার গুরুদেব আমার প্রাণ মন। আমার গুরুদেব ছাড়া আমি কাউকে জানি না, কাউকে চিনি না। হ্যাঁ, আমার মঙ্গল ঘট যখন দেখেছি আমার মা মাটি সরিয়ে মঙ্গল ঘট আর সিংহাসন আমার যেরকম সেরকম সাজানো আছে, আমি আর আনন্দে খুশিটা পাচ্ছি না। হ্যাঁ, শ্রী জয়। গুরু কথা শুনে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে এখন বেরিয়ে পড়েছি দুপুরের ভোগ খাওয়ার জন্য। তো এই হচ্ছে আমি, আর সামনে রয়েছে আমার মেয়ে। তো পাশেই এক মাঠে কিন্তু দুপুরে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সেইখানে আপাতত ভিড় তেমন একটা না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টাও কিন্তু বাড়বে। তো আমার সঙ্গে এসেছে একটা দিদি আর একটা পুচকে বাচ্চা। তো বাস দিয়ে ঘিরে লাইন করেছে, সেখানেই আমরা এসে দাঁড়িয়ে পড়লাম। মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গেছে দুপুর 1টা থেকেই। ভোগ প্রসাদ দেওয়ার সময় হচ্ছে সকাল 1টা। তো এই পুচকেটা আমাদের সঙ্গে এসছে দুপুরে আজকে খাওয়া দাওয়া করবে বলে। আর এখানে দুটো মিলে কিন্তু করছে প্রচুর দুষ্টুমি। চলে আসলাম ভেতর দিকে। এখানে প্রচুর মানুষের খাওয়া দাওয়াও কিন্তু চলছে, আর তার সঙ্গে পাশাপাশি ফাঁকা হয়ে গেছে, সেখানেও বসার জায়গা হয়ে গেছে। তো আমিও বসে পড়বো যথারীতি দুপুরবেলায় ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর আজকে কি কি ভোগ প্রসাদে আছে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো মাটির ওপরে তিরপল পাতা, সেখানে বসার ব্যবস্থা করা হয়েছে, আর বসার সাথে সাথেই দিয়ে দিয়েছে আমাদের কাগজের পাতা। আর সবথেকে একটা জিনিস ভালো লাগলো, পাড়ার বাচ্চারাই কিন্তু ধুতি পাঞ্জাবি পরে এখানে হাতে হাতে খাবার পরিবেশন করছে। সত্যি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো চলো আজকে খাওয়ার মেনুতে কী কী রয়েছে তোমাদের সঙ্গে সেটা কিন্তু ভাগ করে নেব। আর আমরাও বসে পড়েছি এখানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। এই যে পাশে রয়েছে সেই পুচকুটা আর আমার মেয়ে আর একজন দিদি। তো চলো বন্ধুরা, দুপুরের সেবা শুরু করা যাক। তো প্রথমেই আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে আর দিয়ে যাবে এক্ষুনি নুন। পাড়ার সব বাচ্চাগুলোই খাবার পরিবেশন করছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আজকে শ্রীগুরু সংঘের প্রসাদের মধ্যে যেটা সবথেকে বেশি আকর্ষণ সেটা হচ্ছে কচু বাটা। হ্যাঁ বন্ধুরা, কাঁচা মানকচু বাটা। প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম যে গলা হয়তো চুলকোতে পারে, কিন্তু একদমই না। ঠাকুরের এমনই কৃপা
যে এইখানে চুলকানো তো দূর, সেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অমৃত মনে হচ্ছিল। তো পাতে পড়ে গেছে কচু বাটা। কচু বাটার সঙ্গে খাওয়ার জন্য এরপরে চলে আসবে গরম গরম ভাত। এখানে শ্রীগুরুর সঙ্গে সদস্য কিংবা পাড়ার কিছু কিছু লোক সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ করে খাওয়ার পরিবেশন করছে, একে অপরকে সাহায্য করছে। তো থালায় পড়ে গেছে গরম গরম অন্ন। এরপরে কচু বাটা দিয়ে খেয়ে নেওয়ার পালা। তো এক গ্রাস মেখে তোমাদেরকে বলি সেটা খেতে কেমন লাগছিল। সত্যি আমি ভাবতেও পারিনি যে কাঁচা মানকচু বাটা খেতে এত অসাধারণ লাগে। মানকচু বাটা দিয়ে খাওয়া শেষ হতে না হতেই পাতে পড়ে গেল লাউ দিয়ে ডাল। লাউ দিয়ে এটা মুগ ডাল না মটর ডাল ছিল তবে বুঝতে পারলাম না। হ্যাঁ, খেতে কিন্তু অসাধারণ ছিল। এরপর দিয়ে দিল একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্য কচু বাটার সঙ্গে খেলে বেশি ভালো লাগতো। এরপরে চলে আসলো পালং শাকের সবজি। সব কিছু সবজি আর পালং শাক দিয়ে একটা মিক্স তরকারি। প্রত্যেকটা খাবারই কিন্তু অসাধারণ ছিল। আর ঠাকুরের প্রসাদ যেমনই রান্না করো না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এরপরে পাতে পড়ে গেল নতুন আলু দিয়ে ফুলকপির তরকারি। সত্যি ঠাকুরের রান্না প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখো আমি কিন্তু সত্যি আজকে কোনো খাবার নষ্ট করিনি, আর ঠাকুরের প্রসাদ যেহেতু খেতে কিন্তু অসাধারণ লাগছিল। এরপরে পাতে পড়ে গেল গরম গরম পায়েস। পায়েস খেয়ে আজকের ভোগ প্রসাদ শেষ করলাম। পরের দিনকে অবশ্যই সঙ্গ হবে, সেদিনকেও আসবো, আর কি কি খাওয়াবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বিকেলবেলায় যথারীতি চলে এসেছি ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য। এখন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর সামনে মানুষরা কিন্তু প্রসাদ নিচ্ছে। লাইনে দাঁড়িয়ে যথারীতি পেয়ে গেলাম কিন্তু হাতে প্রসাদ। সঙ্গে একটা জিনিস খেয়াল করলাম যে সবাই কিন্তু পরেছে লাল পেড়ে সাদা শাড়ি। আমি যেহেতু বুঝে উঠতে পারিনি তাই জন্য আমি আজকে রঙিন শাড়ি পরে ফেলেছি, কিন্তু ইচ্ছা রয়েছে পরের দিনকে সাদা শাড়ি পরার, লাল পাড় সাদা শাড়ি পরার। তো লাইনে অপেক্ষা করতে করতেই পেয়ে গেলাম যথারীতি ঠাকুরের প্রসাদ। শুভরাত্রি বন্ধুরা, শুভরাত্রি এই কারণেই বললাম, এখন বাজে রাত 9:30। রাতে চলছে এখন মাঠের মধ্যে নাম কীর্তন পালা। তো সেইখানে কিন্তু চলে এসেছি। শ্রী গুরুর জয়ধ্বনি দিয়ে আজকের ভিডিও শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই নাম কীর্তনের পালা কিন্তু সারা রাত ধরে চলবে আজকে।